আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কম্পিউটার একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব ইসলাম শিক্ষার প্রথম অধ্যায় আকাইদ নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই ইসলাম শিক্ষা বিষয়ে যদি ধারাবাহিক ভিডিও পেতে চাও, তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবা। তো চলো আজকে আমাদের মূল আলোচনার বিষয়ে যাই। অর্থাৎ তাহলে আমরা এই প্রথম অধ্যায়ে কিছু অনুশীলনী কাজ রয়েছে, সেই কাজগুলোই মূলত আজকে আমরা সলভ করব। অর্থাৎ আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমরা 2 নং পৃষ্ঠায় একটা কাজ দেখবো। দেখো তো এখানে কি দেওয়া আছে, একটা দলীয় কাজ দেওয়া আছে। যে কি বলতেছে, যে আল্লাহর পরিচয় জানার জন্য যেসব বিষয়ের জ্ঞান থাকা জরুরি, শিক্ষার্থীরা দলে বসে পরস্পর কি করবে, আলাপ আলোচনা করে সেসব বিষয়ে একটি তালিকা তৈরি করবে এবং এরপর মার্কার দিয়ে পোস্টার পেপার কি করবে, বড় বড় করে লিখবে। তো চলো আমরা এই দলীয় কাজের এখন সমাধানটা দেখবো যে কিভাবে এই কাজটা আমরা করতে পারি। তাহলে দেখো মূলত এটা কোথায়, আমরা পাঠ্য বই 2 নং পৃষ্ঠায় পাবো। তাহলে এই যে দেখো, আমরা সমাধানে কি বলতে পারি, যে আল্লাহ তাআলা এই বিশ্ব জগতের অধিপতি ও মালিক। আল্লাহর পরিচয় জানার জন্য আমাদের যেসব বিষয়ে জ্ঞান থাকা জরুরি তা হলো আল্লাহ তাআলা একক ও অদ্বিতীয় সত্তা। হ্যাঁ, অবশ্যই আল্লাহ তাআলা একক এবং অদ্বিতীয় সত্তা এবং আল্লাহর কোনো শরীক নেই। অবশ্যই তিনি তার সত্তা ও গুণাবলীতে একক ও অদ্বিতীয় এবং তার সমতুল্য বা সমকক্ষ কিছু নেই। তারপর আমরা কি বলতে পারি, যে আল্লাহ তাআলা স্বয়ংসম্পূর্ণ সত্তা এবং তিনি অনাদি ও অনন্ত। আল্লাহ তাআলা চিরস্থায়ী ও চির বিরাজমান এবং তার কোনো শুরু ও শেষ নেই। আল্লাহ তাআলা সকল গুণের আধার এবং সকল গুণ তার নিকট পূর্ণ মাত্রায় বিদ্যমান। তিনি পানাহার, নিদ্রা, তন্দ্রা, ক্লান্তি সবকিছু থেকেই কি মুক্ত। আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই মূলত তারই সৃষ্টি। তারপরে আল্লাহ তাআলা রিজিক দাতা, সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নয়, মূলত আমরা রিজিকের জন্য তার উপর মুখাপেক্ষী, তারপর আল্লাহ তাআলার উপর মুখাপেক্ষী। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারতেছো। তারপরে দেখো, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, সবকিছু নিয়ন্ত্রক, সকল কিছুই তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে। তবে আল্লাহ তাআলা সর্বগুণে গুণান্বিত, তার গুণের কোনো সীমা নেই। সুন্দর ও পবিত্র নাম সমূহ একমাত্র তার জন্যই কি নির্ধারিত। মহান আল্লাহ তাআলা আমাদের পালনকর্তা, তিনি আলো, বাতাস ও অন্যান্য প্রয়োজনীয় সবকিছুতেই আমাদের লালন পালন করা হয়েছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো যে আমাদের এখানে কি আছে, পরিকল্পিত কাজ। অর্থাৎ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তার 10টি সৃষ্টির একটি তালিকা শিক্ষার্থীরা তৈরি করে পোস্টার পেপারে মার্কার দিয়ে লিখবে। অর্থাৎ এটা মূলত হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 4 নম্বরের একটা হচ্ছে কাজ। ওকে, তোমরা এটা পাঠ্য বইয়ের পৃষ্ঠা 4 নম্বরে গেলে মূলত এই পরিকল্পিত কাজটা পাবা। তো চলো আমরা এই কাজটা করবো, যে আল্লাহ তাআলা যে সৃষ্টির 10টা নাম আমরা কি করবো, তালিকা করবো এবং সেগুলোকে অবশ্যই পোস্টার পেপারে মার্কার দিয়ে লিখতে হবে। ওকে, তাহলে এই যে আমরা কি বলতে পারি, যে আল্লাহ তাআলা 10টি সৃষ্টির একটি তালিকা নিচে দেওয়া হলো। তালিকাটি দেখে তোমরা অনুরূপ একটি তালিকা তৈরি করবে এবং পোস্টার পেপারে মার্কার দিয়ে লিখবে। তাহলে যেমন এই যে কি হতে পারে, যে 1 নম্বরে বলতে পারি যে সূর্য ও চন্দ্র, 2 নম্বরে বলতে পারি যে আলো, বাতাস, 3 নম্বরে বলতে পারি গাছপালা, 4 নম্বরে বলতে পারি যে পশু পাখি, 5 নম্বরে বলতে পারি যে পৃথিবী, 6 নম্বরে বলতে পারি যে আকাশ, 7 নম্বরে বলতে পারি যে পাহাড় পর্বত, 8 নম্বরে বলতে পারি যে নদী নালা, 9 নম্বরে বলতে পারি ফলমূল, 10 নম্বরে বলতে পারি সাগর, মহাসাগর ইত্যাদি। এইবার দেখো, তার পরবর্তীতে আমাদের হচ্ছে পরিকল্পিত কাজ হচ্ছে শিক্ষার্থীরা পানি চক্রের একটি ছবি আঁকবে। এটা মূলত পাঠ্য বইয়ের 8 নং পৃষ্ঠায় তোমরা পাবা। ওকে, তাহলে এখানে কি আমরা পানি চক্র বলতে কি বুঝি, দেখো তো, যে অপর পৃষ্ঠার চিত্র দেখো। অর্থাৎ কোথায়, পাঠ্য বই 7 নং পৃষ্ঠা এবং অনুরূপ একটি চিত্র নিজেরা অঙ্কন করা। অর্থাৎ তোমরা যদি পাঠ্য বই 7 নং পৃষ্ঠায় দেখো, যে এইরকম একটা তোমরা পানি চক্রের একটা কি দেখতে পাবা, একটা চিত্র দেখতে পাবা। আসলে এখানে পানি চক্র বলতে আমরা কি বোঝাচ্ছি বলতো, তার মানে দেখো, এই যে প্রথমত সূর্যের তাপে কি হবে, এই পানিগুলো জলীয় বাষ্পে পরিণত হবে এবং জলীয় বাষ্পে পরিণত হয়ে এগুলো কি মেঘ সৃষ্টি হবে এবং
এই মেঘগুলোই মূলত আবার হচ্ছে বৃষ্টি আকারে আবার ভূপৃষ্ঠে পড়ে। অর্থাৎ তুমি নিচের চিত্রটা দেখো, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবা। এই যে দেখো, তাহলে প্রথমত আমাদের কি হয় বলতো, যে প্রথমত এই যে সূর্যের তাপে এই যে সাগর, মহাসাগর, নদী, নালা, খাল, বিল থেকে পানিগুলো কিসে পরিণত হবে, বাষ্পে পরিণত হবে। এবং বাষ্পে পরিণত হয়ে যখন উপরে উঠবে, তখন এই আমাদের হচ্ছে বায়ুমণ্ডলে আবহাওয়ার কারণে বা শীতলতার কারণে সেগুলো ঘনীভূত হবে। ওকে, ঘনীভূত হয়ে সেগুলো কি হবে, এই যে মেঘ আকারে সৃষ্টি হয়। এবং এই মেঘগুলো আবার হচ্ছে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। অর্থাৎ এই মেঘগুলো কখনো বৃষ্টি আকারে আমাদের ভূপৃষ্ঠে পড়ে, অথবা শীতের দিনে তুষারপাত হিসাবে মূলত হচ্ছে কি আমার কি হয়, এই যে ভূমিতে পড়ে। এবং সেগুলোকে আবার মাটি কি করে নেয়, শোষণ করে, একই সাথে সাথে গাছপালা বা উদ্ভিদ গুলো কি করে নেয়, শোষণ করে নেয়। এবং কিছু অংশ আবার হচ্ছে ভূগর্ভে চলে যায়। তার মানে কি, এটাকে আমরা কি বলতেছি, পানির চক্র। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের পরবর্তী পরিকল্পিত কাজ হচ্ছে কি, যে শিক্ষার্থীরা আল্লাহ তাআলা ৬০টি গুণবাচক নামের তালিকা তৈরি করবে। এটা তোমরা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং মূলত হচ্ছে 10 নামে পাবা। অর্থাৎ 10 নম্বর পৃষ্ঠাতে গেলে তোমরা এই পরিকল্পিত কাজটাকে পাবা। তাহলে আমরা এই পরিকল্পিত কাজের এখন সমাধান দেখবো। তাহলে কি বলতেছিল আমাকে, যে আল্লাহ তাআলা ৬০টি গুণবাচক নামের তালিকা তৈরি করবে। তাহলে আমরা সমাধানে কি বলতে পারি, যে আল্লাহ তাআলা ৬০টি গুণবাচক নামের একটি তালিকা বাংলা অর্থ সহ নিচে দেওয়া হলো। অর্থাৎ নিচে বলতে যে পাশে আমি দিয়েছি। যে এক নম্বর কি, যে আল্লাহ গাফুরুন, অর্থাৎ আল্লাহ অতি কি ক্ষমাশীল। ২ নম্বর বলতে পারি যে আল্লাহ আলিমুন, অর্থাৎ আল্লাহ অতি সহনশীল। ৩ নম্বরে বলতে পারি যে আল্লাহ সামিউন, আল্লাহ কি সর্বশ্রোতা। ৪ নম্বরে বলতে পারি যে আল্লাহ বাসিরুন, আল্লাহ কি সর্বদ্রষ্টা। ৫ নম্বরে বলতে পারি কি, যে আল্লাহ কাদিরুন, অর্থাৎ মানে কি, যে আল্লাহ সর্বশক্তিমান। তারপর ৬ নম্বর কি বলতে পারি, যে আল্লাহ আজিজুন, আল্লাহ পরাক্রমশালী। তারপর ৭ নম্বরে বলতে পারি যে আল্লাহ সাবুরুন, আল্লাহ কি মহা ধৈর্যশীল। তাহলে আশা করি বুঝতে পারছো যে আল্লাহ তাআলা এই যে এরকম গুণবাচক নামের একটা তালিকা করে তোমরা কি করবে, অর্থ সহ এটাকে ঝুলিয়ে রাখবে। ওকে, এইবার আমাদের পরবর্তীতে পরিকল্পিত কাজ হচ্ছে কি, যে শিক্ষার্থীরা আল্লাহ তাআলার প্রতি ঈমানের নৈতিক উপকার সম্পর্কে একটি তালিকা তৈরি করবে। তোমরা এটা পাবা পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং কত 12-তে পাবা। এই কাজটা তোমার রয়েছে, যে পরিকল্পিত কাজটা রয়েছে। তো চলো আমরা এই কাজের এখন কি করব, সমাধানটা দেখবো। তো সমাধান আমরা কি বলতে পারি, যে আল্লাহ তাআলার প্রতি ঈমানের নৈতিক উপকার সম্পর্কে একটি তালিকা নিচে দেওয়া হলো। ১ নম্বর আমরা কি বলতে পারি, দেখো তো, যে ঈমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে। ২ নম্বরে বলতে পারি যে ঈমান নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। ৩ নম্বরে বলতে পারি যে মুমিন ব্যক্তি সর্বদাই মানবিক ও নৈতিকতার ধারক হয়। ৪ নম্বরে বলতে পারি যে অন্যায়, অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ঈমানের সম্পূর্ণ কি বিপরীত। ৫ নম্বরে বলতে পারি যে পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিক ও মনুষ্যত্বের বিপরীতে কাজ করতে পারে না। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা যদি নিচের দিকে আসি, দেখো আমাদের পরবর্তী পরিকল্পিত কাজ হচ্ছে শিক্ষার্থীরা আখিরাতের জীবনের স্তরগুলো উল্লেখ করে এর একটি তালিকা তৈরি করবে। এটা মূলত হচ্ছে পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 16-তে তোমরা পাবা যে এই পরিকল্পিত কাজটা রয়েছে। তো চলো আমরা এখন এই আখিরাতের জীবনের যে স্তরগুলো রয়েছে সেগুলোর একটা আমরা কি করবো, তালিকা তৈরি করব। তাহলে দেখো যে আখিরাতের জীবনের স্তরগুলো উল্লেখ করে এর একটি তালিকা নিচে তৈরি করা হলো। তাহলে প্রথমত তোমরা এই আখিরাতের স্তরগুলোর নাম দিবা, তার পাশে দিবা বর্ণনা। যেমন প্রথম হচ্ছে কি, কবর। তাহলে আমার কি, কবর হলো আখিরাতের একটা প্রথম ধাপ। তারপরে শুরু হয়ে যাবে কি, কিয়ামত, অর্থাৎ আল্লাহ এই বিশ্বজগৎ এবং সবকিছু ধ্বংস করে দেবেন, একেই বলা হয় কি কিয়ামত। তারপর আমরা যদি নিচের দিকে আসি, এইবার তারপরে শুরু হবে হাসর। হাসর বলতে আমরা কি বুঝি, যে বিশ্ব জগৎ ধ্বংস হওয়ার অনেক বছর পর আল্লাহ তাআলা সবাইকে পাপ পুণ্যের বিচারের জন্য তার সামনে হাজির করবেন, একে বলা হয় কি হাসর। এখন আমরা দেখবো হচ্ছে মিজান। মিজান মানে হচ্ছে হাসরের দিন আমাদের পাপ পুণ্যের আমল নামা ওজন করা হবে, এবং যার দ্বারা ওজন করা হবে তাকে আমরা বলবো হচ্ছে মিজান। তারপর আমাদের কি আছে, মূলত হচ্ছে জান্নাত ও জাহান্নাম। অর্থাৎ জান্নাত হলো চিরস্থায়ী সুখের স্থান। পৃথিবীতে যারা ঈমানদার ভালো ছিল তারা চিরদিনের জন্য সেখানেই মূলত বাস করবে। কোথায়? জান্নাতের মধ্যে বাস করবে।
আর জাহান্নাম হলো চিরস্থায়ী কষ্টের স্থান। পৃথিবীতে যারা ঈমান আনেনি, ভালো কাজ করেনি, তারাই মূলত সেখানে চিরদিন কি করবে, বাস করবে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তারপরে দেখো, আমরা এই যে পরবর্তীতে আমাদের একটা দলীয় কাজ রয়েছে, শিক্ষার্থীরা দলে বসে পরস্পর আলাপ আলোচনা করে একজন মুসলিমের চরিত্র কেমন হবে এর একটি তালিকা তৈরি করে মার্কার দিয়ে পোস্টার পেপার লিখবে এবং সবচেয়ে ভালো তালিকাটি শ্রেণীর কক্ষে মূলত ঝুলিয়ে রাখবে। তাহলে এটা মূলত পাঠ্য বইয়ে তোমরা পৃষ্ঠা নং 17-তে পাবা। এই কাজটা যে কি করব, আমরা এখন একটা এই যে দলে বসে পরস্পর আলাপ আলোচনা করব এবং মুসলিমের চরিত্র কেমন হবে তার একটা তালিকা তৈরি করবো এবং সেগুলোকে অবশ্যই মার্কার দিয়ে লিখে পোস্টার পেপারে আমরা এই মার্কার দিয়ে পোস্টার পেপারে লিখবো এবং সেগুলোকে এই শ্রেণীকক্ষের বিভিন্ন জায়গায় কি রাখবো, ঝুলিয়ে রাখবো। ওকে, তো চলো আমরা এই কাজটা এখন করি। যে একজন মুসলিমের চরিত্র কেমন হওয়া উচিত তার একটি তালিকা নিচে উপস্থাপন করা হলো। যেমন 1 নম্বর আমরা কি বলতে পারি যে মুসলিমের আচরণ হবে নম্র, ভদ্র ও মার্জিত। 2 নম্বর কি বলতে পারি যে সে সত্য কথা বলবে এবং সৎ পথে চলবে। 3 নম্বর কি বলতে পারি যে কাউকে কষ্ট দেবে না বা আঘাত করবে না। তারপর 4 নম্বর কি বলতে পারি যে চুরি ডাকাতি করবে না, সন্ত্রাস সৃষ্টি করবে না। 5 নম্বরে বলতে পারি যে নিরীহ মানুষদের প্রতি জুলুম করবে না বা প্রতারণা করবে না। 6 নম্বর বলতে পারি যে আমানতের খিয়ানত সে করবে না, অর্থাৎ কখনো যদি কথা দেয় সে কখনো খিয়ানত করবে না। তারপর হচ্ছে 7 নম্বর বলতে পারি যে গীবত ও পরনিন্দা করবে না। 8 নম্বর কি বলতে পারি যে একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবে। 9 নম্বর আমরা বলতে পারি কি নবীর আদর্শিত পথে চলবে এবং পিতামাতাকে সম্মান করবে। 10 নম্বর বলতে পারি যে বিপদ আপদে অন্যকে কি করবে, সাহায্য করবে। 11 নম্বর বলতে পারি যে সর্বদা মানুষের কল্যাণ কামনা করবে। 12 নম্বরে বলতে পারি কি যে শিক্ষক ও মুরব্বীদের শ্রদ্ধা করবে। 13 নম্বরে বলতে পারি যে এক মুসলমান অপর মুসলমানকে ভাইয়ের মতো দেখবে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো যে একজন মুসলমানের চরিত্র কেমন হওয়া উচিত। তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত এই অধ্যায়ের যে অনুশীলনী যে প্রশ্নগুলো রয়েছে, যেমন এখানে বহু নির্বাচনের প্রশ্ন রয়েছে, তারপরে যদি আমরা নিচের দিকে আসি দেখবো হচ্ছে এই যে শূন্য স্থান রয়েছে, তারপরে বাম দিক থেকে ডান দিকে মিলকরণ রয়েছে, তারপরে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এবং কিছু বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। মূলত এই প্রশ্নগুলোর সমাধান নিয়ে আমি আলোচনা করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।